মন্টিনিগ্রো ভিসার জন্য কিভাবে একটা বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ গোয়িং টু মন্টিনিগ্রো। এরপর টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাবো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, নিচেও দেখতে পাবো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। যেকোনো এক জায়গায় ক্লিক করব। আবারও বুক নাওতে ক্লিক করব। এরপর আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা নতুন ইউজার। এইজন্য আমাদেরকে I don't have an account এখানে ক্লিক করতে হবে। যথানিয়মে আমাদেরকে একটা ভ্যালিড ইমেইল আইডি দিতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব এখানে। মোবাইল নাম্বার দিতে হবে। প্রথমে কান্ট্রি কোডটা দিয়ে দেব বাংলাদেশ। এরপর 0 বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব মোবাইল নাম্বারের। এই চেক মার্কগুলো কনফার্ম করে দেব। রেজিস্টার অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কনফার্ম হয়ে যাবে। আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখানে যদি খেয়াল করেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট অথবা নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। যেকোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। এরপর আমরা যথানিয়মে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এটা অটোমেটেড চলে আসবে। যদি না আসে আপনি এটা লিখে দিবেন। লিখে সাইন ইন অপশানে ক্লিক করবেন। আমাদের ইমেইলে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা ইমেলেও যেতে পারে, মোবাইল নাম্বারও এসএমএস যেতে পারে অথবা আপনার হোয়াটসঅ্যাপও যেতে পারে। যেকোনো সময় আপনি যেকোনো জায়গায় পেতে পারেন। ৩ টা অপশানের যেকোনো একটা অপশানে পেতে পারেন। আমাদের ইমেইলে একটা কোড এসেছে ঠিক এইরকম। এই কোডটাকে কপি করবেন, এখানে লিখে দিবেন। সাইন ইন অপশানে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্টে আমরা লগইন করব। এখান থেকে স্টার্ট নিউ বুকিং এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস পাবো। এখানে সেন্টারটা অটোমেটেড দেওয়া থাকবে। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি শর্ট হিস্ট্রির জন্য। চুজ ইউর সাব ক্যাটাগরি। ওকে, এখান থেকে আমি ট্যুরিজমের জন্য নিব। সো নিচে গিয়ে ট্যুরিজমটা সিলেক্ট করে দেব। এখানে নিচে একটা অ্যাভেলেবেল স্লট ডেট দেখাবে, যেমন এই মুহূর্তে ৮ তারিখের জন্য, সর্বশেষ ৮ তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে অ্যাভেলেবেল। আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওকে, এখন আমাদেরকে অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো ফিল আপ করতে হবে। পাসপোর্টের তথ্য অনুসারে আমরা ডিটেলসটা দিব। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিব, পাসপোর্টের তথ্য অনুসারে লাস্ট নেম দিব, জেন্ডারটা দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা লিখে দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব। সেভ অপশানে ক্লিক করব। ভেরিফাই ক্যাপচা আসবে, এটা অটোমেটেড হয়ে যাবে। সাকসেস হলে সাবমিট অপশানে ক্লিক করব। আবার সেভ অপশানে ক্লিক করব। এরপর কন্টিনিউ অপশানে যাব। কত তারিখে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে চাচ্ছি, এখানে অনেকগুলো অ্যাভেলেবেল ডেট রয়েছে। এরপর আমরা টাইমটা সিলেক্ট করে দেব, নিচে যাব। এরপর কন্টিনিউতে যাব। রিভিউ পাবো, আমাদের সকল ইনফরমেশান সঠিক রয়েছে কিনা আমরা চেক করব। যদি কোনো প্রবলেম হয় এডিট অপশানে গিয়ে চেঞ্জ করতে পারবো। একদম নিচে চলে যাব। এই চেক মার্কগুলো করে দেব। পে অনলাইন এখানে ক্লিক করব। পেমেন্ট ডিসক্লেমার পাবো, নিচে যাব, কন্টিনিউতে যাব, আবার কন্টিনিউ যাব। যথানিয়মে পেমেন্ট ইনফরমেশান শেয়ার করব, বিশেষ করে কার্ড নাম্বারটা দিয়ে দেব, কার্ডের এক্সপায়ারি মান্থ, ইয়ার, সিভিভি কোড দেব। মেক পেমেন্ট এখানে ক্লিক করব। এটা প্রসেসিং হবে। যথানিয়মে আমরা একটা ওটিপি পাবো, সেই ওটিপিটা লিখে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করব। একটু টাইম নিবে এটা। ওকে, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে যাবে। ট্রানজ্যাকশন সামারি পাবো। হোম অপশানে ক্লিক করব। এখানে আমরা ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এখানে যাব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, দেন এখানে আমরা 4টা অপশন দেখতে পাবো। প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে ক্লিক করলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডাউনলোড হয়ে যাবে। এই হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। পাশাপাশি আমরা আমাদের ইমেলেও অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাব। ইমেলে একটু নিচে চলে গেলে এই অ্যাটাচমেন্টটা পেয়ে যাব। এভাবে আপনি খুব সহজে মন্টিনিগ্রোর ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করতে পারেন।